হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজ সানডে, সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই সপ্তাহে স্যাটারডে ব্লগটা দেওয়া হয়নি, ইচ্ছা করেই দিইনি, কারণ এই উইকে অনেকগুলো ছুটিই ছিল। আগের ব্লগে বলছিলাম যে যদি কোথাও যাওয়া হয়, কিছু নতুন করা হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেইভাবে 23rd আর 26th আমাদের কিছু করা হয়নি, বাট আজকে 28th জানুয়ারি সানডে আমরা বেরিয়ে পড়ছি। একটা প্ল্যান করেছি, কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে থাকবে। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। আজকে সকাল সকাল বেরোচ্ছি, এখন 9টা মতন প্রায় বাজে। আমরা তবু একটু লেট, কারণ আজকে শুধু আমি আর দেবজিৎ বেরোচ্ছি না, যাচ্ছে আমার মা, দাদা, বৌদি আর ওদের ছোট্ট পুচকিটা, নতুন মেম্বার। সে তার আজকে ফার্স্ট ট্যুর অ্যাকচুয়ালি। তো তাকে নিয়ে বেশি দূর তো যাওয়া যাবে না, তো প্রথম ট্যুরটা আমরা ভাবলাম ঠাকুরকে দর্শন করেই শুরু হোক। তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি সবাই মিলে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে আর কোথায় কোথায় যাওয়া যায়, কি কি করা যায়, সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। যদিও 9টার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল, 9টায় আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি, মা বারবার করে ফোন করছে। তো চলো লেটস গো। তো নিচে চলে এসেছি, দেবজিৎ আমার আগেই নিচে নেমেছে, যেহেতু দেরি হয়ে গেছে ও তাড়াতাড়ি করে বাইকটা বের করছে। বাইকটা আমাদের বাড়িতে রেখে তারপর আমরা আগিয়ে যাব গাড়ি করে। তো আজকে একটা ইয়েলো কালারের কুর্তি পরেছি, যদিও তোমাদেরকে পুরোটা দেখাতে পাচ্ছি না। এটা পুজোতে একবারই পরেছিলাম, তো সেই জন্য আজকে এটাই পরলাম, ঠিক করলাম। আর সাথে একটা কার্ডিগান পরেছি রেড কালারের। তো চলো এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। 9টার সময় তো পৌঁছানোর কথা ছিল, 9টা থেকে গাড়ি বলা আছে, আর এখনই 9টা বেজে গেছে অলরেডি। তো চলো বাকি গল্প যেতে যেতে হবে। তো বাইকও আমাদের বেরিয়ে পড়েছে, আর দেবজিৎ এখানে রেডি। চলো বেরিয়ে পড়ি। দেখো সবাই বেরিয়ে পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে, আমাদের গাড়ি চলে এসছে এসছে। ওই দেখো কে রে, কে কথা বলছে তোমার সাথে? হ্যাঁ, সবাই মোটামুটি রেডি, আমরা বেরিয়ে পড়ছি। আর দেবজিৎ বাইকটা ঢুকিয়ে দিচ্ছে, আর এইটার মধ্যে দিয়ে মাকে দেখা যাচ্ছে বলে ওখানে দেখছেও। আরেকজন মেম্বার তোমরা ভাবছো তো কোথায়, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই যে এই যে, চলো। এই যে মাম্মামের মা আর মাম্মামের পিপি, আর এই যে মাম্মাম মাম্মাম। এই টমাটো ঘুরতে সবাই উঠে গেছি আমরা গাড়িতে। আমরা এবার গাড়িতে উঠে সেট হয়ে বসে গেছি। এবার তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই পুচকিটা কিন্তু চলে এসেছে দেবজিতের কাছে, কারণ ওর পিপার কাছে সব থেকে বেশি ভালো থাকে মায়ের কাছ থেকে, তাই ঝাঁপিয়ে চলে এলো ওর কাছে। আর ও বেশ বড় বড় চোখ করে দেখছে, বাইরের দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। ওকে নিয়েই একটু টেনশনে ছিলাম, যেহেতু ওকে খুব একটা বাড়ি থেকে বের করা হয় না ওর ডক্টর দেখানো ছাড়া, কারণ ওর রাইস সেরিমনি হয়নি, সেই জন্য বের করা হয় না বাড়ি থেকে খুব একটা। তো আজকে একটা ফার্স্ট ট্যুর, আর যদিও সেটা আমরা কোনো একটা ঠাকুরের জায়গায় যাচ্ছি পুজো দেব সেই উদ্দেশ্যে, তো সেই জন্যই ওকে নিয়ে সাহস করে বেরোনো হয়েছে। তো প্রথম শুরুটা তো ভালোই হয়েছে, ওর রিয়াকশান দেখে তো মনে হচ্ছে ও বেশ এনজয় করছে। তো আস্তে আস্তে ওর রাইস সেরিমনিটা খুব কাছেই আছে, সেটা হয়ে গেলে আস্তে আস্তে ওকে নিয়ে টুকটাক করে ঘুরতে বেরোবো আমরা, তাহলে কি ও অভ্যস্ত হয়ে যাবে, ওকে নিয়ে বেরোলে কোনো রকম প্রবলেম হবে না। আর আমরা দেখো মোটামুটি কাছাকাছি অনেকটাই চলে এসেছি, দমদম টমদম পেরিয়ে গেছি। এবার আমরা আজকে ঠিক করেছি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেলুর মঠ, আদ্যাপীঠ সব জায়গাটাই ঘুরবো। আর ইচ্ছে আছে বেলুর মঠে গিয়ে টিকিট কেটে আমরা ওখানের থেকে প্রসাদ নেব। দেখা যাক এখন কি হয়, আগে যাই পৌঁছই। তো দেখো আমরা পৌঁছে গেছি। এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠেছি, তার কারণ হচ্ছে আমাদের গাড়িটা একটু দূরে রাখতে হয়েছে। ভেতরেও পার্কিং আছে, বাট সেই পার্কিংটা কিন্তু ফুল হয়ে গেছে। তো আমাদের আইডিয়া ছিল না যে সানডেতে এতটাও ভিড় হতে পারে। তো যাই হোক, এসে দেখছি বেশ লোক থই থই করছে, পুলিশ এখানে প্রচুর গার্ড দিচ্ছে, আর পার্কিংও আজকে ফুলই ছিল। আমি কিন্তু এখানে কথা বলে বলেই ভিডিওটা করেছিলাম, বাট এতটাই ক্রাউড ছিল আর মাইকিং হচ্ছিল যে আমার ভয়েস কিচ্ছু শোনা যায়নি, সেই জন্য আবার ভয়েস ওভার বসাতে হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ দেবজিতের কোলে বেশ উৎফুল্ল হয়ে যাচ্ছে। মন্দিরের মোটামুটি গেটের সামনে চলে এসেছি, আর আমি আর দেবজিৎ বাড়ি থেকেই স্নান করে এসেছি। দাদা আর বৌদি ওরা আজকে গঙ্গা স্নান করবে, আর তারপরে পুজো দেব। আমি আর ও স্নান করে এসেছি, আর সাথে মাও কিন্তু বাড়ি থেকেই স্নান করে এসছে, কারণ এই বাচ্চাটাকে ধরার ব্যাপার থাকবে, সবাই মিলে একসাথে সবটা করলে ওর দিকটা একটু প্রবলেম হবে, সেই জন্য সেটা ভেবে শুধুমাত্র আজকে ওরা দুজনই স্নান করবে এখানে গঙ্গায়।
মন্দির দেখো দেখা যাচ্ছে। আর আশপাশটা দেখে আমি বেশ চমকেই গেলাম। বেশ প্রচুর দিন পরে এসছি আমি এখানে। আগে যেরকম দেখেছিলাম সেরকম কিছুই নেই। রাস্তাঘাট চারিপাশটা এত সুন্দর আর পরিষ্কার হয়ে গেছে, মানে দেখে নতুনত্ব লাগছে। বেশ একটা নতুন নতুন জায়গার ফিল হচ্ছে। জায়গাটা অনেকটা বড় বলে, লোকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বলে ক্রাউডটা বোঝা যাচ্ছে না, বাট বিশাল বিশাল ভিড় হয়েছে। মানে গাদাগাদি ভিড়ই বলা যেতে পারে, নয়তো পার্কিংটা ফুল হতো না। আর পার্কিংয়ের দিক থেকে লাইন করিয়ে সে কোথা থেকে কোথায় ঘুরিয়ে ঢোকাচ্ছে মন্দিরে। তো আমরা এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঘাটের দিকটাতে যাচ্ছি, কারণ ওরা দুজন স্নান করবে। আগে সেই দিকটায় যাচ্ছি, তারপরে কিন্তু আমরা যাব মন্দিরের দিকে পুজো দিতে। তো চলো আগিয়ে যাওয়া যাক গঙ্গার ঘাটে। আগে অনেকটাই অন্যরকম দেখেছিলাম। এই যে 8টা শিব মন্দির এরকম, এগুলো এখন দেখতে পাচ্ছি এসে বন্ধ। আগে কিন্তু এই মন্দিরগুলোতে ঢোকা যেত, তারপর গঙ্গা থেকে ডিরেক্ট স্নান করেই একদম একটা ওয়েটিং রুম মতন ছিল, সেইটা দিকে বেরিয়েই আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারতাম। এখন দেখতে পাচ্ছি চারিদিকটা আটকানো, কোথা দিয়ে কি করেছে বোঝা যাচ্ছে না। যদিও অনেক দিন বাদে এসছি, তো ওরা আস্তে আস্তে স্নান করার জন্য এগিয়ে যাচ্ছে। আর বাকি তোমরা দেখতেই পারবে এরপর কি কি হয়। ঘাটের দিকটা দেখে বুঝতেই পারছো যে কত মানুষ এসছে স্নান করতে। আস্তে আস্তে ওরা আগিয়ে গেল। ওরা স্নান করে উঠে এলে আমরা জাস্ট মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নেব, তারপরে কিন্তু আমরা পুজোর দিকে আগিয়ে যাব। প্রচুর ভিড় হয়েছে। সানডে আমরা এক্সপেক্টই করিনি। আমরা ইচ্ছে করে বাচ্চা নিয়ে আসছি বলে মঙ্গলবার শনিবারটা অ্যাভয়েড করলাম, বাট যেইকে সেই মানে সানডেতেও আজকে প্রচুর ভিড়। স্নান দান হয়ে গেছে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে যেখানে দোকানগুলো বসতো এখন দেখলাম যে সব সরিয়ে দিয়েছে, অন্য একটা সাইডে করে দিয়েছে। তো সেই দোকানগুলো থেকে আগে প্রসাদ ফুল এগুলো নিয়ে নেব। আর এত মাইকিং হচ্ছে, বারবার করে বলছে ক্যামেরায় ছবি তুলতে না, ক্যামেরা করতে না, আর ব্যাগ সমস্ত কিছু জমা করে দিয়ে তারপরে মন্দিরের জন্য লাইন দিতে। তো সেই রকমই দেখো এখানে সেই দোকানগুলো হয়েছে ছোট ছোট, যেখানে তোমাকে টাকা পয়সা দিয়ে সব জিনিসপত্র রাখতে হবে। সেরকমই আমরা রেখে এখান থেকেই দেখো ফুল আর প্রসাদ কিনে নিয়ে এবার কিন্তু লাইন দেওয়ার জন্য আগিয়ে যাব। আর মাকে দাঁড় করিয়ে রেখেছি, কারণ মোবাইল আর মানি ব্যাগটা আমরা ঠিক ভরসা পেলাম না এখানে রাখার জন্য। তো মা বললো বরং আমি কাজ করি, আমি অনেকবার এসছি তো পুজো দিয়েছি, তোরাই দিয়ে সবাই মিলে 4জন মিলে, আর আমি এক পাশে ব্যাগ নিয়ে আর মোবাইলগুলো নিয়ে দাঁড়াই। আমরা পুজো দিয়ে এবার বেরিয়ে গেছি। তো ফোন মোবাইল এগুলো সব জমাই রাখতে হয়েছিল, সেই জন্য কিছু তোলা হয়নি ভেতরে। আর এখানে অ্যালাউই ছিল না মোবাইল, তো মোবাইল ব্যাগ সব বাইরে রেখে আমরা আগেই গেছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন 1:45 মতন বাজে, 12:30টায় মন্দির বন্ধ হয়, আমরা তার মধ্যেই পুজো দিয়ে দিয়েছি। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে। তারপর আমরা ঠিক করেছি যে আমরা একটু বেলুড়ে যাব। তো দেখা যাক, বেলুড়ে যাওয়া যাক এবার। এখনো কত লোক, জাস্ট দেখো, মন্দিরটা সবে বন্ধ হলো, এখন বাকিরা সবাই দর্শন করবে আবার মন্দির খুললে। তো যাই হোক, জায়গাগুলো খুব সুন্দর করেছে, অনেক বছর বাদে এলাম, দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, তারপরে আমরা বেলুড়ে যাব। এই পার্কিং এর লট থেকে যাওয়া শুরু হচ্ছে আর কি লাইন, এখান থেকে লাইন স্টার্ট। মন্দিরটা অনেক ঘুরিয়ে ঢোকাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ পুজো দিয়ে বেরিয়ে আমাদের বেশ গরম লেগেছে, সেই জন্য আমরা সবাই এখন আইসক্রিমটা খাচ্ছি। এরপরে আমরা গাড়ির দিকে এগিয়ে যাব। সোয়েটারটা জাস্ট গায়ে রাখা যাচ্ছে না, আমি তো ভাবছিলাম কতক্ষণে গাড়িতে উঠে সোয়েটারটা খুলবো। তো এখানেও একটা আলাদা পার্কিংয়ের জায়গা, বেশ বড়সড় জায়গা। তো সেখান থেকেই আমরা গাড়ি করে আবার বেরিয়ে গেলাম বেলুড়ের উদ্দেশ্যে। যদিও 1টা বেজে গিয়েছিল, কারণ 12:30টায় মন্দির বন্ধ হয়, তাও একটু বেশিক্ষণ খোলা ছিল বলে আমরা পুজোটা দিয়ে দিতে পেরেছি। একদম লাস্ট এন্ড মোমেন্টে গিয়ে পুজোটা হয়েছে আমাদের, তারপরেই দরজা বন্ধ হয়ে গেল। আর এখন আমরা বেলুড়ের জন্য আগিয়ে তো যাচ্ছি, বাট কাকু কিন্তু বলছে যে আমরা ওখানে গিয়ে টিকিট পাবো না। তো দেখা যাক এখন লাক ফেভার করে কিনা, বাট আমারও তাই একটা মনে হচ্ছে, কারণ কাকু বলছে যে বেলুড়ে যাও আর আদ্যাপীঠে যাও, যেখানেই যাও সব জায়গায় টিকিট দেওয়া কিন্তু শেষ। এই যে সন্টু, এই সন্টু, এই যে, এই যে, এই যে, চলো এত বড়
জানো তো ড্রাইভার কাকুটা যা বলেছিল তাই হলো। এসে দেখি গেট বন্ধ হয়ে গেছে, আর আমাদেরকে ওখান থেকেই বললো আশেপাশে হোটেল আছে সেখান থেকে আপাতত খেয়ে নিতে, কারণ আবার আদ্যাপীঠে যাব, আবার একই জিনিস হবে। তো সেই জন্য আমরা কাছাকাছি একটা হোটেল থেকে নিরামিষ কিছু খাবার খেয়ে নিয়েছি। তারপর সেখান থেকে আশেপাশে টোটো যারা ছিল তারা বললো ফেরত গিয়ে লাভ নেই, 3:30-র সময় গেট খুলে যাবে। আর আমাদের খেতে খেতে মোটামুটি 2:30 বেজেই গেছে। বললো তাই ঘাটের এখানে ওয়েট করতে। তো আমি ঘাটটা ভাবছিলাম একটা খোলা ঘাট হবে, বাট এসে দেখি এটা সেই মেট্রো স্টেশনের মতন করে দিয়েছে এখন, যেখানে ওই দক্ষিণেশ্বর থেকে বেলুড় আসছে লঞ্চ বা যেগুলো বলে, ওগুলোকে কি বলে অ্যাকচুয়ালি, লঞ্চ বলে বা ভটভটি যেগুলোকে বলে সেই রকম। আর এখান থেকে আবার টিকিট কাটলে দক্ষিণেশ্বরেও যাওয়া যাচ্ছে। তো যাই হোক, এটা লঞ্চ ঘাটই বলা যেতে পারে। এখানে এসে আমরা একটু ওয়েটিংয়ের জায়গাটায় বসে আছি, কারণ 3:30 আবার বেলুড় খুলবে, কারণ একবার আবার ফিরে যাব আবার আসবো সেটাই ভাবলাম যে আমরা খেয়ে দিয়ে তো নিয়েছি, এখন অসুবিধা নেই। আর আজকে পুচকিটাকে নিয়েই আমাদের সারাটা দিন আনন্দে আনন্দে কেটে যাচ্ছে। মাঝবেলা হয়ে গেছে, মোটামুটি অর্ধেক ট্রিপ কমপ্লিট। ওর মধ্যে এতটুকু কোনো রকম বিরক্তি বা জ্বালাতন কিচ্ছু আমরা পেলাম না। এত সুন্দরভাবে ও কোঅপারেট করছে আমাদের সাথে, ঘোরাটাকে এনজয় করছে, ঠিক সময় মতন ঘুমিয়ে পড়ছে, আবার সময় মতন উঠে সব কিছু দেখছে টাইমে টাইমে। আর দেখো যেই লেনটা দিয়ে আমরা ঢুকছি, মানে এটা একটা পেছনের গেট বেলুড়ের, দুপাশে দেখো কত লোক জড়ো হয়েছে, সবাই কিন্তু আমাদেরই মতন বেলুড়ে যাওয়ার জন্য ওয়েট করছে। তো আমরাও তাদেরই মধ্যে একজন। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকবো, মোটামুটি 3:30 বাজতে যায়, সেই জন্যই আগিয়েছি। এবার দেখো আস্তে আস্তে করে কিন্তু ঢোকাচ্ছে। এই এরিয়াটাও এতটা বড়, লেনের মধ্যে যতগুলো লোক লাগছিল, যেই দেখবে গেটটা খোলার পর ছড়িয়ে ছিটিয়ে যাবে মনে হবে কি অত লোকই নেই, কিন্তু লোক কিন্তু প্রচুর আছে। আর যেহেতু আজকে সানডে, পরে বুঝলাম যে দক্ষিণেশ্বর এসছে মানে এই জায়গাগুলো তো ঘুরবেই। আর ছুটিতে একটু ঘোরার জন্য বাঙালিরা তো বেরিয়েই পড়ে বাড়ি থেকে। তো সেই রকম অনেকেরই কোলে দেখতে পাচ্ছি আমাদের মতন বাচ্চা। আর আজকে আমাদের পুচকিটা তো সারাক্ষণ দেবজিতের কোলে কোলেই রয়েছে। ও টাইম মতন গিয়ে ঠিক গাড়িতে ঘুমিয়ে পড়ছে, আর তারপরে আবার ঠিক উঠে যাচ্ছে যখন আমরা কিন্তু হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছি। এই বেলুড় মঠটা দেখা যাচ্ছে, এখানেও বারবার বলছে কোনো রকম ফটো তুলতে না, আর ভেতরে গেলে ক্যামেরা বন্ধ করতে হবে। সেই জন্য আমি চারপাশটা যত সুন্দর করে সাজানো, ফুল বাগান করা আছে, মঠটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু ভেতরটা তো কিছু করার নেই, যেতে পারবো না। আর মানে এখানে তো আর সেইভাবে জমা দেওয়ার সিস্টেম কোথায় আছে না আছে ঠিক বুঝতে পারছি না, সেই জন্য মা, দাদা আর বৌদিকে বললাম তোমরা আগে ঘুরে এসো, আমরা পুচকিটাকে নিয়ে দাঁড়াই, এরপরে ওরা এসে দাঁড়াবে আর আমরা দুজন গিয়ে একটু দর্শন করে আসবো ভেতরটা। দেখো খুব সুন্দর সুন্দর করে এখানে গার্ডেনিং করা আছে, তো দেখে তো দারুণ লাগছে। আর এতটা সুন্দর, এতটা গোছানো। বেলুড় মঠ আগাগোড়াই সুন্দর। আর অনেক আগে এসেছিলাম, একটু একটু চেঞ্জেস মনে হচ্ছে, বাট দক্ষিণেশ্বরটা মনে হলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যদিও ভেতরের মন্দিরের কোনো ফটো তুলতে দেয়নি বা ভিডিও করতে দেয়নি, বাট বাইরের দিকে এটা ছিল বলে আমরা এটা করলাম। এটা হচ্ছে বেলুড় মঠের দিকে যে ঘাটটা পড়ছে তারই একটা সাইট। এখান থেকে সোজা গেলে ওই যে গঙ্গা দেখা যাচ্ছে। তো এখানেও কিন্তু প্রচুর মানুষ দেখো যে ঢুকেই কিন্তু বসে পড়েছে, যেন মনে হচ্ছে পিকনিক করতে এসছে। তো এই মানুষগুলোই বাইরে বসে ওয়েট করছিল, এখন পেপার পেতে পেতে সবাই কিন্তু বসে পড়েছে। হয়তো বিকেলের একটা সুন্দর টাইম কাটানোর জন্য আশেপাশে যারা থাকে তারা হয়তো এইভাবে আসে, আমার ঠিক ধারণা নেই। কত লোক ঘুরছে, কত লোক অলরেডি বসে পড়েছে, বাট আমরা কিন্তু চারপাশটা ঘুরেই দেখছি, আমরা কিন্তু কোথাও বসছি না। এবার চলে এসেছি আমরা বেলুড়ের এই ঘাটে। মা বলছিল কিছুক্ষণ বসে এখান থেকে হাওয়া খেয়ে একটু সানসেটটা দেখে যাবে বলে, বাট আমাদের দেরি হয়ে যাবে, তার কারণ আমরা এখনও আদ্যাপীঠটা ঘুরিনি। আর আদ্যাপীঠটা ঘুরে ঠিক করেছি আমার ছোটো পিসির বাড়ি কাছাকাছি আছে, সেখানে গিয়ে তারপরে আজকের ট্রিপটা শেষ করব। আর দাদা গেল এখান থেকে 2টো বোতল গঙ্গার জল তুলে নেবে, এটা আমাদের মাথায় একদমই ছিল না। তো তারপর আর আমরা বোতলও ক্যারি করছিলাম না, সেই জন্য আমরা জল খেয়ে যে বোতল খালি করেছি সেই বোতলে কিন্তু এখান থেকে একটু গঙ্গা জল নিয়ে যাচ্ছি। এসছি যখন বাড়িতে নিয়ে যাই গঙ্গা জল, নয়তো তো কিনতেই হয় আমাদের। তো এবার আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাব বাইরের দিকে। মোটামুটি এখন এই 4:45 মতন বাজে। এবার আমরা আদ্যাপীঠের দিকে যাব। এবার আদ্যাপীঠে গিয়ে দেখি ওখানে গিয়ে কি কি রয়েছে, কারণ আমি দক্ষিণেশ্বরে আর বেলুড় মঠে এলেও আদ্যাপীঠ আমি কোনোবারই আসিনি, এইবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি আদ্যাপীঠ। তো
তো চলো আদ্যাপীঠ যাওয়া যাক। চলে এসেছি আদ্যাপীঠে, চলো মন্দির চত্বরটা ঘুরে দেখা যাক চারিদিকটা। প্রথমেই এখান থেকে শুরু করলাম, আর এসেই যেটা দেখলাম যে আমরা কিন্তু অতটাও আনলাকি নয়। আমরা টিকিট কেটে হয়তো ভোগ খেতে পারিনি ঠিকই বেলুড় মঠে, বাট এখানে মা কিন্তু আমাদের জন্য ভোগ রেখেছে। ওখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, আরও সামনে থেকে গিয়ে দেখাবো। ভোগ বিতরণ হচ্ছে, আর এত সুন্দর স্মেল তোমরা বিশ্বাস করবে না, যে নিজেকে সত্যি এখন লাকি মনে হচ্ছে যে একদম প্রপার টাইমে এসেছি। হয়তো টিকিট কেটে খেতে পারিনি, সেই জন্য আলাদা জায়গায় খেতে হয়েছে, বাট ইচ্ছে ছিল যে কোনো একটা জায়গায় আমরা আজকে ভোগ খাবো। তো সেটা কিন্তু ঠাকুর শুনেছে এবং এখানে এসে আমরা দেখতে পেলাম। আর এই ভোগটা কিন্তু ফ্রি অফ কস্ট দিচ্ছে, তার জন্য কোনো মানে চার্জেস নেই বা টাকা লাগছে না। এটা নাকি রোজই দেওয়া হয় এরকম 4:30 থেকে 5টা পর্যন্ত। তো যেহেতু আমরা 5টার আগেই ঢুকে গেছি, তো সেই জন্য ভোগ রয়েছে। আর মা এখানে অলরেডি একবার এসছে, দাদাও এসছে, সেই জন্য মা তবু আমার সাথে সাথে হেঁটে হেঁটে দেখছে। কিন্তু ওরা গিয়ে লাইনে দাঁড়িয়েছে, দাদা দেবজিৎ ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওই ভোগের ওখানে। আর এখানে দেখো সেই মা শারদা আর রামকৃষ্ণ বিবেকানন্দর এই জায়গাগুলোতে বড় করে মন্দিরটাতে আরও কিছু কাজকর্ম হচ্ছে। আমি ভাবছিলাম মন্দিরে মূর্তি কোথায়, কারণ আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমি জানতাম না যে এর পেছনে মন্দির আছে। আমি ভাবছি এটাই যখন এত বড়, এটাই বোধহয় মন্দির। বাট তারপরে আশেপাশে জিজ্ঞেস করে জানলাম যে এর পেছনে যেখানে ভোগ বিতরণ হচ্ছে তার পাশ থেকে রাস্তা দিয়ে মন্দিরে যাওয়া যায়। তো যাই হোক, এবার আগিয়ে যাচ্ছি তার জন্য, বাট মন্দির এখনও বন্ধ আছে। আমি যেটা জানতে পারলাম এখানে এসে, যে মন্দির আবার ওপেন হবে হচ্ছে 6:30টার সময়। আর আমাদের গাড়ির একটা নির্দিষ্ট টাইম আছে, তো অতটা টাইম আমরা এখানে কাটাতে পারবো না, কারণ হচ্ছে এখান থেকে আবার পিসির বাড়ি যাব, তারপরে কিন্তু বাড়িতে ফিরবো। আর পুচকিটা সারাদিন রাস্তায় রয়েছে, সেই জন্য একটু তাড়াহুড়োও করছি। তো যাই হোক, একটা জায়গায় তো দর্শন করেছি দক্ষিণেশ্বরে মাকে, সেই জন্য এবার ভোগের লাইনে দাঁড়িয়ে গেলাম। দেখো আমরা সবাই পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি সবার মতন। আর এরপরে দেখো এই যে ভোগটা, অসাধারণ, কেউ যদি আসো অবশ্যই কিন্তু খেও। সব তরকারি খিচুড়ি একসাথে আর চাটনি দিয়ে দিচ্ছে। আমি ভোগ খেয়ে হাত ধুয়ে তোমাদেরকে এ পাশটাতে এলাম দেখাতে যে মন্দিরটা এইটা অ্যাকচুয়ালি। আর এই মন্দিরটা এই যে এখনও কিন্তু দরজাটা বন্ধ, আর এই দরজাটা কিন্তু 6:30টার সময় খুলবে, যেটা পর্যন্ত হয়তো আমাদের ওয়েট করা পসিবল হবে না। আর চারিদিকটাও দেখিয়ে দিচ্ছি, এখানে যে কটাই জায়গা আছে, এরিয়া কিন্তু বিশাল জায়গা, মানে অনেকটা জায়গা নিয়ে কিন্তু সমস্ত কিছু করা। এগুলো বোধহয় অফিস ঘর টাইপের কিছু হবে। তো যাই হোক, চারিদিকটা ঘুরলাম, ঘুরে তো বেশ ভালো লাগছে। আর সোনাও আজকে আমাদের সাথে খুব আনন্দ করে কাটিয়েছে, একটুও কাঁদেনি, একটুও বিরক্ত করেনি। ওকে নিয়ে আমাদের ঘুরতে কোনো রকম অসুবিধা হয়নি। আশা করি আগামী দিনগুলো এইভাবে ঘুরতে পারবো। আর পিসির বাড়ি গিয়ে সেইভাবে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ তখন আর ভালো লাগছিল না, একটু কথাবার্তা বলছিলাম। তো এবার বাড়ি ফেরার পথে আমি ভিডিওটাকে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই কিন্তু খুব ভালো থেকো।